নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্দিরগঞ্জ থানাধীন নাসিক ১ নং ওয়ার্ড এলাকায় বিদ্যুতের সাবেক কর্মকর্তা আনোয়ার হোসেনের বাড়িতে তার নিজ মেয়ে রুমা বেগম জিন ভূতের মাধ্যমে চিকিৎসা দেওয়ার কথা বলে কথিত মহিলা কবিরাজ হিসেবে নিজেকে জাহির করছিলেন। তবে অনুসন্ধানে গিয়ে জানা গেছে কথিত কবিরাজ রুমা বেগম জিন ভূতের মাধ্যমে আসলে চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। জিনের মাধ্যমে ভাঙা প্রেম, ভাঙা সংসার জোড়া লাগানো, মনের মানুষ খুঁজে দেওয়া, নিঃসন্তান নারীদের সন্তান দেওয়া সহ সর্বরোগের ওষুধ দিতেন তিনি। বিনিময়ে টাকা পয়সা সহ খিচুড়ির ডেগের কথা বলেও হাতিয়ে নিতেন প্রচুর টাকা। এলাকার সহজ সরল মানুষ তার কথায় বিশ্বাস করে প্রতারিত হচ্ছিলেন। গেল 18 নভেম্বর বিকেলে ছদ্মনাম রবিন ব্যবহার করে একজন সাংবাদিক সহকর্মীকে ওই কথিত ভুয়া কবিরাজের কাছে পাঠানো হয়। এ সময় ভুয়া কবিরাজ তাকে বলেন, আপনার বউ আপনাকে 4টি বার মেরেছে। অথচ ওই ভুয়া কবিরাজ জানেন না যে রবিন নামের ওই ব্যক্তি আসলে অবিবাহিত। এরপর ওই রুমা বেগম বলেন, তোমার আগে বান কাটাতে হবে। প্রথমে 4টি বান কাটাতে তোমার 2100 টাকা হাতিয়ে লাগবে। তারপর তোমার বউকে আজীবন তোমার পায়ের নিচে গোলামি করার সুযোগ করে দেব। ভুয়া কবিরাজ রুমা বেগমের বাবা আনোয়ার হোসেনও তার মেয়ের চিকিৎসায় শতভাগ কাজ হবে এবং আজীবনের জন্য কাজ হবে বলে মন্তব্য করেন। কতদিনে এটা উপকার পাওয়া যেতে পারে? সারা জীবন। এটা তো কবির করলাম না, এটা কবির 7 দিন টাকা উনি, এটা সারা জীবন কাটুন না। আপনার শেষের দিন আপনার লাইফ থাকো বা থাকবে না, দিন থাকো আপনি রেস্ট করবো, চেষ্টা করবো। আবার বুঝা পারবো বেশি হয়ে গেল না, ওই অন্য লোক যে করবা গেলে না কাচিং মারবো। ওই যে একটা জিনিস 2100 কত টাকা জিনিস লাগে না, এই গলা মশা করলে আপনার আগুন আগুন মতন বাড়ি মাইরে যাবো। ওই যে একটা কঠিন কাম করুক না, একটা বাড়ি খাইবো না, কাট করে যাবো গা ওর উপরে, ওর নিজের উপরে যাবো যে যা যা করে। না শুনছি রোমান্টি অনেক অনেক পাওয়ার, অনেক পাওয়ার। আরে আল্লাহ রসুল জয়েন দিচ্ছে, আল্লাহ রসুল, আল্লাহর হুলিরা, হ্যাঁ আল্লাহ পাক 3 জন তারা দিচ্ছে ক্ষমতা, বুঝছেন? পাঁচ লড়ে কে করতে করবো জানা, ওই ছেলেটা করে মাপতে আমি হ্যাঁ কিছু করা পাবো এক করে হয়ে আগুন আগুন খুঁজে আগে আগুন। হোসেন দাবি করেন তার মেয়ে কবিরাজ না, বড় বড় পীর আউলিয়ার মাধ্যমে তার মেয়ে কাজ করে থাকেন। এই বিষয়ে ভুয়া মহিলা কবিরাজ রুমার সঙ্গে সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি বলেন, আমি কোনো কবিরাজি করি না, এমনিতেই মাঝে মধ্যে মা বাবার দোয়ায়, পীর আউলিয়ার দোয়ায় ছাড়ানো হয়। এই সময় তিনি সবার কাজ করেন না এবং সাংবাদিকদের দিয়ে মিথ্যা বানোয়াট খবর সাজানো হচ্ছে বলেও দাবি করেন। আরে এ আপা, আপনি আমাদের বন্যা আপা, আমি কি বলি, শোনেন আপনি আমাদের বোন ডাকছি না, আপা ডাকছি তো নাকি? আপনার বাইরে আমি আমার কাছে লিখিত একটা অভিযোগ করছে 8 থেকে 10 জন শুধু পুরো একজন মহিলাও করেছে, একজন মহিলার